আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি কিভাবে একটি নির্ভুল পাসপোর্ট আপনার হাতে পেতে পারেন এবং সেজন্য আপনার করণীয় কী। আমরা কিন্তু জানি যে পাসপোর্ট যখন আবেদন করা হয় তখন আবেদনকারী হয়তোবা নিজেই পাসপোর্টের ওয়েবসাইটে ঢুকে আবেদন ফর্ম পূরণ করে, অথবা যে পারে না সে কম্পিউটারের দোকানে যেয়ে এই তথ্য পূরণ করে থাকে। তো তথ্য পূরণ করার ক্ষেত্রেই আমরা এই ভুলগুলো করে থাকি। প্রথম কথা হচ্ছে, আপনি মনে রাখবেন আপনি যখন তথ্য পূরণ করবেন তখন অবশ্যই আপনার সেই পাসপোর্টের তথ্যগুলো হবে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী। অর্থাৎ আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার জন্মস্থান, জন্ম তারিখ এবং আপনার জেন্ডার, এই 6টা জিনিস কিন্তু অবশ্যই অবশ্যই আপনার এনআইডি কার্ডে যা আছে সেই অনুযায়ী হতে হবে। বাকি থাকে হচ্ছে একটা ঠিকানা। ঠিকানার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার ভোটার আইডি কার্ডে যে স্থায়ী ঠিকানাটা আছে আসলে সেটা আপনার স্থায়ী ঠিকানা না, অর্থাৎ আপনার গ্রামের বাড়ি হচ্ছে স্থায়ী, কিন্তু আপনি ঢাকায় থাকেন, সেই সুবাদে আপনি ভোটার হয়েছেন ঢাকাতে, অর্থাৎ ভাড়া বাসায়। সেক্ষেত্রে আপনি স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আপনার আদি নিবাসটা ব্যবহার করবেন, অর্থাৎ আপনার গ্রামের বাড়ির ঠিকানা ব্যবহার করবেন। কোনো শহরে বা যে জায়গায় আপনি ভোটার আইডি কার্ডের মধ্যে যে ঠিকানাটা আছে সেটা যদি আপনার নিজের ঠিকানায় হয় তাহলে আপনি সেই ঠিকানা ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। এবং আবারও বলছি, সেটা ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি তথ্য পূরণ করবেন। ধরুন আপনার ভোটার আইডি কার্ডে আপনার বাবার নাম আছে রহিম উদ্দিন, কিন্তু আপনার বাবার প্রকৃত নাম হচ্ছে করিম উদ্দিন। সেক্ষেত্রে আপনি কি করবেন? অনেকেই যেটা করে যে ওই করিম উদ্দিন দিয়ে পূরণ করে, ঠিক আছে, কিন্তু করিম উদ্দিন দিয়ে পূরণ করলে কিন্তু হবে না। হয় আপনার ভোটার আইডি কার্ডটা চেঞ্জ করে আপনার বাবার নাম সেখানে করিম উদ্দিন করতে হবে, আর নচেত আপনি যদি আবেদন করেন তাহলে পরে আপনার ভোটার আইডি কার্ডে যে রহিমউদ্দি আছে ওই রহিমউদ্দি কিন্তু দিতে হবে। তা নাহলে পরে কিন্তু সার্ভার কিন্তু সেটাকে সাপোর্ট করবে না। এছাড়াও যারা দালালের মাধ্যমে করে, দালাল দেখা যায় তাদের নিজস্ব ঠিকানা ব্যবহার করে, অর্থাৎ দালালের বাড়ির ঠিকানা আপনার সেখানে স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা দেয়। আপনি হয়তো বা বলতে পারেন যে আমি বাংলাদেশের নাগরিক, যে কোনো জায়গায় ঠিকানা দিতে পারি, বাংলাদেশের নাগরিক হলেই তো আমি পাসপোর্ট পাবো। সব ঠিক আছে, কিন্তু ঠিকানাটা কেন জরুরি সেটা নিয়ে আমি আবার পরবর্তীতে একটা ভিডিও করব। আপনি তথ্য পূরণ করার পর আপনি পুনরায় একবার চেক করবেন যে আপনার সেখানে যে জিনিসগুলোর কথা বলছি সেগুলো ঠিক আছে কিনা, এবং ইভেন আপনার থানা পর্যন্ত ঠিক আছে কিনা, আপনার পোস্ট কোড ঠিক আছে কিনা, এগুলো আপনি চেক করে তারপর সাবমিট করবেন। বর্তমানে যে তথ্যগুলো জানলেন এই তথ্যগুলো যদি আপনারা সঠিকভাবে পূরণ করে আপনারা সাবমিট করতে পারেন, আশা করি আপনাদের হাতে একটি নির্ভুল পাসপোর্ট অর্থাৎ আন্তর্জাতিক ভ্রমণ দলিল আপনারা পাবেন। তাই যারা পাসপোর্ট করতে বর্তমানে আগ্রহী তাদের এই তথ্যটা আপনারা জানাতে পারেন, তারাও কিন্তু এই ভিডিও দেখে একটি নির্ভুল আন্তর্জাতিক ভ্রমণ দলিল অর্থাৎ একটা নির্ভুল পাসপোর্ট হাতে পেতে পারে। পরবর্তীতে কোনো একটি তথ্য নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলবেন।